দিলে তোমার মাথার মধ্যে পড়বে, ওর সাপ যদি সে সারে তোমার মাথার মধ্যে পড়বে, তুমি বড় হইয়া কেমনে চলবা, কেমনে তুমি চলবা, তোমারে নিয়ে আমার খুব টেনশন হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ নবীর সুহবতে থাকার কারণে আল্লাহ আমার ইজ্জত সম্মান এমন ভাবে বাড়ায়া দিয়েছে, আজকে আঙ্গুলের ইশারায় অর্ধেকটা দুনিয়া পরিচালিত। গলাটা বেশি নবীর সহবতে থাকার কারণে উমরের সম্মান কেন বাড়াই দিয়েছে? আওয়াজ করে বলো, এটা দুনিয়ার কথা বললাম। পরকালে উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া, কিন্তু উনির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর বানায় রাখছে। একটু আসতে পারেন না সুবহানাল্লাহ। আপনারা যদি এমন সুসংবাদ পাইতেন, নাচ শুরু করলেন, জোরে কোন ঠিক না? আল্লাহ নবী মেরাজের মধ্যে আমি যখন জান্নাতের ভিতরে পদার্পণ, জান্নাতের ভিতরে যখন পদার্পণ করলাম, আবার বাইরে যাবে আমি যখন জান্নাতের ভিতরে পদার্পণ করলাম, আমার সাথে ছিল জিবরাইল। জান্নাতের অনেক নাজ নেয়ামত আল্লাহ আমাকে দেখিয়েছে। ওরে ওমর, জান্নাতের ভিতরে ঢোকার পরে এত সুন্দর একটা জান্নাত আমি দেখলাম, যে জান্নাতের বারাখানা দেখে, যে জান্নাতের ঘর দেখে আমার আকর্ষণ বেড়ে গেল। আমি জিবরাইলকে লক্ষ্য করে বললাম, জিবরাইল রে, এই সুন্দর ঘর, এই সুন্দর ঘর আল্লাহ কার জন্য বানিয়েছে? জিবরাইল বললেন, নবী গো, এই সুন্দর ঘর আমার আল্লাহ একজন কুরাইশের জন্য বানিয়েছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, আমিও তো একজন কুরাইশি। জিবরাইল বললেন, নবী গো, এই সুন্দর ঘরটা আল্লাহ বানিয়েছেন একজন যুবকের জন্য। পয়গম্বর বলে, ও জিবরাইল, আমিও তো একজন যুবক। জিবরাইল বলে, নবী গো, এই সুন্দর ঘরটা আল্লাহ বানাইছেন একজন আরবের জন্য। আল্লাহ নবী উত্তর করে বললেন, জিবরাইল, আমিও তো একজন আরবী। জিবরাইল বললেন, নবী গো, এই সুন্দর জান্নাতের ঘর আমার আল্লাহ আপনার উমরের জন্য বানিয়েছে। আওয়াজ বাইরে গেছে, আরো কমান, আরো কমান। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বত নিয়া দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. إلهي دكا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ المولا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে মহব্বত নিয়া অপারেটর আছে বুম বুম যে শব্দটা এটা এটার আওয়াজটা বুম বিকট একটা শব্দ, এটা কমায় আরো কমায়, আওয়াজ বেশি হবে কিন্তু ধপধপ শব্দ করে এটা কমায়। সকলে মহব্বত নিয়া আরো অল্প হালকা, ঠিক আছে। আল্লাহ তাআলার মহব্বত নিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার করা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত আসাতিজায়ে কেরাম, উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি, যিনি
অত্যন্ত দয়া করে, মায়া করে, আদর করে। জান্নাতের বাগান, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শ্রদ্ধাজড়িত কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আর অল্প কমাই দিতে ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে অনেক রকমের মজমা হয়, মজলিস হয়, তবে এর ভিতরে আল্লাহর কাছে পছন্দনীয় মজলিস হলো কোরআনের মজলিস, ঠিক কিনা? আওয়াজ তুলে বলুন। কোরআনের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস। এই মজলিসে আপনারা বসতে পেরেছেন, এতে খুশি না বেজার? আওয়াজ তুলে বলুন। আজকের মাহফিলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমরা তো সকলে একদিন চলে যাব, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, জুড়ে কোন ঠিক কিনা? এখানে যারা আপনারা আছেন, হয়তো কেউ তার বাবাকে কবরে রাখছে, নয়তো মাকে কবরে রাখছে, নয়তো কেউ তার সন্তানকে কবরে রাখছে, মাজুর এখন ঠিক না? তারা যেইভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরাও একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কেউ থাকতে পারবো না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি কে থাকবে? মুহাব্বত নিয়ে বলেন, আওয়াজ করে বলুন। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি কে থাকবে? হয় না? আওয়াজ তুলে বলুন। আমরাও চলে যাব, যদি নেক আমল করতে পারে, এইগুলো আপনার কবরে আপনার সাথে হয়ে যাবে। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে কবরে রাখার আগে আপনি জিন্দেগিতে যা করছেন, হয়তো নেক আমল নয়তো বদ আমল, যেটাই কইরা থাকে, মইরা যাওয়ার সাথে সাথে আপনাকে কবরে রাখার আগে এই আমলগুলো আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনের আশিক হন, নামাজের আশিক হন, আপনি মারা যাওয়ার পর কবরে রাখার আগে আল্লাহর কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। নবীর এক সাহাবী কোরআনের আশিক ছিলেন, সবাই তো কোরআনের আশিক, তবে উনি দোয়া করতেন, আল্লাহ আমি যখন মারা যাব, কবরের জগতে তো 40,000 বছর থাকতে হবে। জোরে বলেন, কত বছর? আল্লাহ কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিন। এই পৃথিবী থেকে একদিন তো কবরের জগতে চলে যাব, কোরআন তেলাওয়াতে এত মজা পেয়েছি, আল্লাহ আমাকে যখন কবরে রাখা হবে, কবরের জগতে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে পরিমাণ মজা পেয়েছি, কারণ কোরআন তেলাওয়াত করলে তো শান্তি লাগে গো।
মালিক কবরে যখন চলে যাব, কবরের জগতে আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়া দিয়েন। নবী সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরের মধ্যে রাখা হইল। কিছুদিন পর কবরটা ভেঙে গেল, আর একজন এই কবরে তাকাইয়া দেখে আল্লাহর নবী সাহাবী কবরের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ভাইরা আমার, যদি দুনিয়াতে আপনি কোরআনের আশিক হন, কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা? এখন তো আমরা কোরআনের আশিক হইতে পারছি না, মোবাইলের আশিক হচ্ছি। এখন ঠিক না। এক লোক আমার হুজুর, আমার কথা বুঝতেছেন আপনারা? হুজুর, স্ত্রী ছাড়া তাহন যায় 10 দিন 15 দিন 1 মাস, কিন্তু মোবাইল ছাড়া একদিন তাহন যাবে। হুজুর এখন ঠিক না। মোবাইল যদি নষ্ট হয়ে যায়, এর মাথার মধ্যে সমস্যা হয়ে যায়, আপনি তাড়াতাড়ি মোবাইলটা ঠিক করবেন। হুজুর এখন ঠিক না। আমরা কোরআনের আশিক হতে পারি না। ঘন্টার ঘন্টা মোবাইল দেখি, মোবাইলের আশিক হয়েছি, কিন্তু সারাদিনের ভিতরে এক পাতা কোরআন বা এক সিপারা কোরআন তেলাওয়াত করার আমরা শুরু ঠিক না। আর টুনিসে আসেন আল্লাহ বলি সাহেব বুনানি রহমাতুল্লাহ আলাইহি, উচ্চ মাপের আল্লাহ বলি ছিলেন। উনি বড় মুহাদ্দিসও ছিলেন। উনি সারা রাত্র নামাজ পড়ে আসতেন। আর আমরা এখন জাগ্রত থাকি মোবাইল দেখতে সারা রাত। মাজুর এখন ঠিক না। উনি সারা রাত্র নামাজের মধ্যে কাটায়া দিতেন, ঘন্টার ঘন্টা রুকুর মধ্যে যারা কাটায়া দিতেন, ঘন্টার ঘন্টা সেজদার মধ্যে যারা কাটায়া দিতেন, সারা রাত্র নামাজে কাটাইতেন। ফজরের সময় দুটা হাত আল্লাহর দরবারে উঠায়া চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, প্রভু এই পৃথিবীতে আমি চিরকাল থাকবো না, আল্লাহ একদিন তো মরে যাইব। আল্লাহ নামাজে তো মজা পেয়েছি, অন্য কোনো কিছুর মধ্যে এত মজা পাই নাই। ও মালিক, আমি যখন মারা যাব কবরের জগতে আমাকে নামাজ পড়ার অনুমতি দিয়া দিয়ে। মশা লাগে আপনি দিকে ওই দিক থেকে ভাইরা আমার, তোমার বললাম সমস্যা। আচ্ছা সমস্যা, তুমি মশা খাইলাম, মশার তো কামড়াইলাম, কি কইলাম? তো আল্লাহর ওলি সাহেব বুনানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ নামাজে যে মজা পাইছি, মরার পরে কবরের জগতে নামাজ পড়ার অনুমতি দিয়ে দিন। আল্লাহর ওলি মারা গেলেন। মারা যাওয়ার পর কবরস্থ করার পরে কিছুদিন পরে কবরটা ভেঙে গেছে, অল্প ফাঁক হয়ে গেছে। আরেকজন তাকায়া দেখে যে আল্লাহর ওলি কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে। তো ভাইরা আমার, আমরা যারা আসছি কোরআনের মজলিসে, এই মাহফিল আগামী বছর হবে, হয়তো আমরা অনেকেই কবরে চলে যাব, ঠিক কিনা? আল্লাহ পাক যেহেতু আমাদেরকে বরকতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি লম্বা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত
হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলা আর আপনাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আমি হইলাম সিলেটি মানুষ। আপনারা আমার কথা বুঝেন কিনা আমি বলতে পারি না। যদি না বুঝেন বই মজুর বুঝতেছি, ঠিক আছে? না বুঝলে সব বেকার, মজুরে ঠিক না? তো একটু হা না করেন, সাথে রাজি আছেন? আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, এই আয়াতের সানে নজর বা প্রেক্ষাপট, এই আয়াতটা কখন নাযিল হয়েছে? আয়াত আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু নবীর সহবতে বসা। জোরে বলেন, কার সহবত? আওয়াজ তুলে বলুন, নবীর সহবত। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সহবত, শ্রেষ্ঠ সহবত হলো নবীর সহবত। ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরাম নবীর সহবতে যাওয়ার কারণে, থাকার কারণে এত দামি হয়েছে, কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতন এত দামি মানুষ দুনিয়াতে আসবে। আজরে কোন ঠিক কি? নবীর সহবতে থাকার কারণে এই যে ফুলামানি না দৌড়াদৌড়ি করে, নবীর সহবতে থাকার কারণে সাহাবাদের ইজ্জত সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইয়া দিয়েছেন, দুনিয়া তো আছে, পরকালে যেমন ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি নবীর সহবতে থাকার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন সম্মান দিয়েছেন, উনির আঙ্গুলের ইশারায় অর্ধেকটা দুনিয়া পরিচালিত। আর তো আসতে পারি না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার সঙ্গীদেরকে নিয়ে একটা মাঠ যখন অতিক্রম করতেছে, ওই ময়দান দেখে আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে গাল বেয়ে বেয়ে বুক পর্যন্ত ভিজে গেছে। লোকেরা জিজ্ঞাসা করল, খলিফা আপনি কেন কাঁদলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সঙ্গীরা রে, আমি এই জন্য কান্দি রে, এই মা দেখে আমার অতীতের কথা স্মরণ হয়ে গেছে। আমার সাথীরা, আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা ওই মাঠের মধ্যে আমাকে উট্টাকালি করার জন্য, বেড়ারাকালি করার জন্য ওই মাঠের মধ্যে আমাকে পাঠিয়েছিল। রৌদ্রের তাপে, রৌদ্রের তাপ যখন বেড়ে যাইত, রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য আমি উটের নিচে বসে থাকতাম, কিন্তু উট সেনা এবং আমার মাথার মধ্যে পড়তো। এই অবস্থা দেখিয়া আমার আব্বা লক্ষ্য করে বললেন, তুমি এত কেমনে হইলা রে? উটের নিচে বসলে তো সেনা দিলে তোমার মাথার মধ্যে পড়বে, আর সাহাব যদি সে সাড়ে তোমার মাথার মধ্যে পড়বে, তুমি বড় হইয়া কেমনে চলবা, কেমনে তুমি চলবা, তোমারে নিয়ে আমার খুব টেনশন হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ নবীর সহবতে থাকার কারণে আল্লাহ আমার ইজ্জত সম্মান এমন ভাবে বাড়ায়া দিয়েছে, আজকে আঙ্গুলের ইশারায় অর্ধেকটা দুনিয়া পরিচালিত। গলাটা বেশি। নবীর সহবতে থাকার কারণে উমরের সম্মান কেন বাড়াই দিয়েছে? আওয়াজ তুলে বলুন, এটা দুনিয়ার কথা বললাম, পরকালে
ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া, কিন্তু উনির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর বানায় রাখছে। আর তো আসতে পারেন না সুবহানাল্লাহ। আপনারা যদি এমন সুসংবাদ পাইতেন, নাচ শুরু করলেন, জোরে কোন ঠিক না? আল্লাহর নবী মেরাজের মধ্যে উনি যখন জান্নাতের ভিতরে পদার্পণ করলাম, জান্নাতের ভিতরে যখন পদার্পণ করলাম, আবার বাইরে যাবে আমি যখন জান্নাতের ভিতরে পদার্পণ করলাম, আমার সাথে ছিল জিবরাইল। জান্নাতের অনেক নাজ নেয়ামত আল্লাহ আমাকে দেখিয়েছে যে ওরে ওমর, জান্নাতের ভিতরে ঢোকার পরে এত সুন্দর একটা জান্নাত আমি দেখলাম, যে জান্নাতের বারাখানা দেখে, যে জান্নাতের ঘর দেখে আমার আকর্ষণ বেড়ে গেল। আমি জিবরাইলকে লক্ষ্য করে বললাম, জিবরাইল রে, এই সুন্দর ঘর, এই সুন্দর ঘর আল্লাহ কার জন্য বানিয়েছে? জিবরাইল বললেন, নবী গো, এই সুন্দর ঘর আমার আল্লাহ একজন কুরাইশের জন্য বানিয়েছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, আমিও তো একজন কুরাইশি। জিবরাইল বললেন, নবী গো, এই সুন্দর ঘরটা আল্লাহ বানিয়েছেন একজন যুবকের জন্য। পয়গম্বর বলে, ও জিবরাইল, আমিও তো একজন যুবক। জিবরাইল বলে, নবী গো, এই সুন্দর ঘরটা আল্লাহ বানাইছেন একজন আরবের জন্য। আল্লাহর নবী উত্তর করে বললেন, না জিবরাইল, আমিও তো একজন আরবী। জিবরাইল বললেন, নবী গো, এই সুন্দর জান্নাতের ঘর আমার আল্লাহ আপনার ওমরের জন্য বানিয়েছে। আওয়াজ বাইরে গেছে, আরো কমান, আরো কমান। ভাইরা আমার, ওমরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার কারণ নবীর সহবতে থাকার কারণে। জোরে ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতেন, একমাত্র আল্লাহ ওমরকে বানাইতেন। আল্লাহ রাসূল বলে, ওমর, তুমি আমার সাথে জান্নাতে যাইবে। এর চাইতে আর চাওয়া পাওয়ার কিছু লাগে? জোরে কর। নবীর সাথে জান্নাতে যাবে, নবী ঘোষণা দিয়ে দিয়েছে। নবীর আরেকজন সাহাবী বিলাল, বিলাল রাদিয়াল্লাহু আনহু কালো মানুষ। সমাজের মধ্যে কালো মানুষের সম্মান নাই, ঠিক না? একটা ছেলে যদি কালো হয়, মেয়েও যদি কালো হয়, দেখবেন সুন্দর ছেলে মেয়েদের কাছে কালো ছেলে মেয়ের মূল্য নাই। ছেলের মা বাবা সুন্দর বউ খুঁজে, মেয়ের বাপ বাবা সুন্দর জামাই খুঁজে, সেরকম ঠিক সুন্দর মন খুঁজে না। এই জন্য বিয়ে শাদীর পরে 2-3 দিন যাওয়ার পরে, 1 মাস 2 বছর যাওয়ার পরে হুজুরদের কাছে যায়, হুজুর একটা তাবিজ দিন, আমার বিবি তো আমার কমানে শোনে না। যেরকম ঠিক আর আমার, আমরা চেহারা সুন্দর করার লাগে ফিকির করি, কিন্তু দিল সুন্দর করার লাগে কোনো ফিকির নাই। বিলাল রাদিয়াল্লাহু কালো মানুষ। কেমন কালো? পাইতলার কালির মতন চেহারা আছে। পাইতলার কালি দেখছেন? পাইতলার কালি দেখতে যেমন, এমন চেহারা আছে, কিন্তু নবীর সহবত থেকে কেমন দামি হইছে। আল্লাহ রাসূল বলে, বিলাল, তুমিও আমার সাথে জান্নাতে যাইবে। বিলাল দেখতে কালো, চেহারা সব কালো না, নাকের শেষ ছিল মোটা, আঙ্গুল গুলাও ছিল মোটা, পাও গুলাও ছিল মোটা মোটা, ঠোঁট গুলা ছিল মোটা, চেহারা ছিল কালো, বংশের দিকটাও নিম্নমানের। বিলাল রাদিয়াল্লাহু আনহু যেমন গোলাম, তার বাবাও ছিল গোলাম।
বংশধারী মানুষও ছিল না, কিন্তু আল্লাহর নবীর সহবতে থাকার কারণে, ঈমান গ্রহণ করার কারণে বিলালের এত সম্মান বেড়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল, আমি যেই মসজিদে ইমামতি করি এই মসজিদের মুয়াজ্জিন তোমাকে আল্লাহ বানিয়ে দিয়েছে। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ বানিয়ে দিয়েছে। টাকা জুড়ে ইজ্জত করা হওয়া যায় না, সুন্দর হইলে ইজ্জত করা হওয়া যায় না, বংশধারী মানুষ হলে ইজ্জত করা পাওয়া যায় না। যদি আল্লাহর কাছে দামি হতে চাও, দিলটারে যদি সুন্দর করতে পারো রে। বিলালের চেহারা ছিল কালো, কিন্তু দিলটা ছিল ভালো। দিল ভালো হওয়ার কারণে আল্লাহর নবী বলেন, বিলাল তুমি আমার সাথে জান্নাতে যাইবা। একদিন বিলাল বসে বসে কান্নার চোখে পানি পড়ব। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, বিলাল রে তুমি কেন কান্দো? তোমার কে ব্যথা দিয়েছে? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি আমি এই জন্য কাঁদি, আমার লোকেরা কাওয়া কয়া গালি দেয়, আমার চেহারা কালো, এই জন্য লোকেরা আমারে কাওয়া কয়া ক্রিটিসাইজ করে। আমিও গোলাম, আমার বাবাও গোলাম, এই জন্য লোকেরা আমাকে গোলামের ঘরের গোলাম বলে গালি দেয়। এই জন্য মনে কষ্ট, মানুষেরা আমারে কাওয়া কয়, গোলামের ঘরের গোলাম কয়। এই জন্য বসে বসে কাঁদি, এই জন্য আমার চেহারাটা মলিন। তুমি এই জন্য তোমার মুখটারে মলিন করো না, তুমি টেনশন করো না রে। আমার আল্লাহ তোমাকে যা দিয়েছে, আমার চাচা আবু তালিবকে আল্লাহ তা দেয় নাই। একটু আসতে কর। তুমি কিন্তু তুমি তো ঈমান গ্রহণ করেছো, তোমার দিলটা সুন্দর, তোমার জবানে আল্লাহর নামের জিকির। তুমি কাইবো না, আমি নবী ঘোষণা করলাম কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে যাইবা। হে বিলাল, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমারে এমন তিনটা জিনিস দান করবে, তিনটা জিনিসের মালিক বানায়া দিবে। কোন পয়গম্বরকে আল্লাহ বানাবে না, আদম পয়গম্বরকে বানাবে না, ইব্রাহিম পয়গম্বরকে বানাবে না, মুসা পয়গম্বরকে বানাবে না। হে বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এমন তিনটা জিনিস আমাকে দান করবে, কোন পয়গম্বরকে বানাবে না। এর মধ্যে এক নাম্বার হলো কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে মাহমুদে মাকামের মালিক বানায়া দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিবে। তিন নম্বর হলো কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের চাবির মালিক আল্লাহ আমারে বানায়া দিবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের চাবির মালিক আমার আল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবে না,
পয়গম্বর মুসা নবীকে আল্লাহ বানাবেন না, জান্নাতের চাবির মালিক ইব্রাহিম পয়গম্বরকে বানাবে না, জান্নাতের চাবির মালিক ঈসা নবীকে বানাবে না, জান্নাতের চাবির মালিক ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বানাবে না। বিলাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে জান্নাতের চাবির মালিক বানায়া দিবে। আমার আল্লাহ আমাকে আহ্বান করে, বন্ধুগো আপনি জান্নাতের দরজা খুলে দাও। ও বিলাল, ওই দিন জান্নাতের চাবি আমার হাতে থাকবে। আল্লাহ পাক আমাকে আদেশ করে আমি জান্নাতের দরজা খোলার জন্য একটা উটের উপর আরোহণ করব। দেখতে লাগবে উটের ন্যায়, এটা রক্ত মাংসের দ্বারা গঠিত হবে না, এটা হীরা মুক্তার পাথর দ্বারা গঠিত হবে। আমি উটের উপর আরোহণ করব, আমার ডাইনে থাকবে আবু বকর, আমার বামে থাকবে ওমর। আর তুমি কালো বিলাল, উটের রশি ধরে ধরে রে আমি নবীর সাথে আল্লাহর সেরা জান্নাতে চলে যাইবা। ভাই আমার বিলাল রাদিয়াল্লাহু আনহু কেডা বানাই দিছে? জোরে কার, জোরে কার, কেকার জোরে, অর্থের জোরে। ও ভাই, দিলটারে সুন্দর করে আল্লাহ, আরে দিল সুন্দর করতে হইলে আল্লাহর নামের জিকির বেশি করতে হইব। তখন আমরা তো মানে শোনা বন্ধুর গান আছে, আল্লাহর নামে জিকির নাই। মাজুরে কোন ঠিক না? ভাইরা আমার, নবী সহবতে থাকার কারণে বিলালের মতন ব্যক্তি এত দামি হইছে। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল যখন জান্নাতে হাঁটতেছে, জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে আমার নবী বলতেছেন, জিবরাইল, পরিচিত একটা হাঁটার আওয়াজ শোনা যায়, শব্দ শোনা যায়, এটা কার আওয়াজ? জিবরাইল বলে, নবী গো, কেন কেন করে না, ওগো নবী, এটা হলো আপনার বিলালের হাঁটার শব্দের আওয়াজ। বিলাল, কালো বিলাল জমিনে হাঁটে, আর তার হাঁটার শব্দটা আমার আল্লাহ জান্নাতে পৌঁছায় দিয়েছে। শুধু কি তাই, বিলালের তো সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। ভাইরা আমার, মক্কা যখন বিজয় হয়ে গেছে, মুসলমানদের হাতে যখন গোটা মক্কাকে তুলে দিয়েছে, আল্লাহ রাসূল নিজের হাত দ্বারা মূর্তিগুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। খানায়ে কাবার ভিতরে যতগুলো মূর্তি ছিল সবগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ কইরা স্বর্ণরূপার পানি দ্বারা ধৌত কইরা পরিষ্কার কইরা পবিত্র কইরা আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায়ে কাবার আঙ্গিনায় বসে আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাকলেন আর বললেন, মাশওয়ারা হবে, পরামর্শ হবে, আজকের বিজয়ের আযান কে দিবে? আনন্দের আযান, বিজয়ের আযান। এক সাহাবী বলেন, নবী গো, আজকের বিজয়ের আযানটা আবু বকর দিবে। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ওগো নবীজি, আজকের বিজয়ের আযান আমার দিবে। আরেকজন দাঁড়িয়ে বলেন, নবী গো, আজকের বিজয়ের আযান উসমান দিবে। আরেকজন দাঁড়িয়ে বলে, আজকের বিজয়ের আযান আলী দিবে। এইভাবে পরামর্শ চলতেছে। হঠাৎ আল্লাহর নবী তাকায়া দেখে ওই পরামর্শের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলেন, নবী আজকের বিজয়ের আযান আপনার আবু বকর দিবে না, আজকের বিজয়ের আযান আপনার ওমর দিবে না, আজকের বিজয়ের আযান উসমান আলী দিবে না। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আজকের বিজয়ের আযান আপনার কালো বিলাল দিবে। চিন্তা করছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু এত সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, তার কারণ নবীর সহবতে থাকার কারণে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? এবার আমার যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সহবতে থাকার কারণে উমরের সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এমন ভাবে বাড়াইয়া দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন,
ওমর তুমি আমার সাথে জান্নাতে যাইবা। আবু বকর নবীর সহবতে থাকার কারণে আবু বকরের সম্মান এত বাড়ছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ জান্নাতের পিছে দৌড়বে আর জান্নাত আমার আবু বকরের পিছে দৌড়বে। শুধু কি তাই, আল্লাহ রাসূল বলেন আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। শুধু কি তাই, আল্লাহ রাসূল বলেন আমার আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। এত সম্মান। ভাইরা আমার, এবার আসেন আমি যেই কথা বলতেছিলাম বয়ান সংক্ষেপ করে দিচ্ছি। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু, উনি নবী সহবতে বসা, অতক্ষণ সহবতের আলোচনা করলাম। এই জন্য আমরা এখন নবী পাইব না, রসুল পাইব না, সাহাবারা পাইব না। বর্তমান জামানার আল্লাহওয়ালাদের সহবতে যেতে পারেন, দেখবেন আল্লাহওয়ালাদের সহবতে একটা মতপুর কয়েকদিন থাকার পরে আল্লাহর ওলি হয়ে যায়। এমন ঘটনা আছে কি আছে না? বন্ধু বানাইলে একজন ভালো মানুষের বন্ধু বানান, ফাসিক ফুজ্জারের বন্ধু বানাইবেন না। রাজি আছেন? সাওবান রাদিয়াল্লাহু আনহু নবী সহবতে বসা, মনটা খারাপ, চেহারাটা মলিন। আল্লাহ রাসূল বলে ও সাওবান, তোমার চেহারাটা মলিন কেন, কেন তুমি টেনশন করতেছ? সাওবান রাদিয়াল্লাহু আনহু বলে নবী গো, আমি এই জন্য টেনশন করতেছি, এই দুনিয়াতে তো চিরকাল থাকবো না, দুনিয়াতে আপনার সাথে উঠা বসা করতেছি, আপনারে দেখলে শান্তি লাগে, আপনারে দেখার সাথে সাথে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। ওগো নবী, এই দুনিয়া থেকে যখন চলে যাব আপনিও চলে যাইবেন, পরকালে কি আপনার সামনে আপনার সাথে এভাবে উঠা বসা করতে পারবো? এই টেনশনে আমার চেহারাটা মলিন হয়ে গেছে। ওগো নবী, পরকালে আপনার সাথে কি আমি উঠা বসা করতে পারবো? আল্লাহ রাসূল জবাব দিলেন না, চুপ হয়ে রইলেন। ওই সময় আমার আলোচ্য আয়াত, যে আয়াত কেন তেলাওয়াত করেছি, ওই আয়াত নিয়ে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহ পাক বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক বলেন ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল। কষ্ট হইতেছে আপনাদের? কথা বুঝতেছে? কেডা কেডা বুঝতেছেন? লোকটা আপনি জেনে দিই। মাশাআল্লাহ, সবাই তো বুঝতেছেন। আল্লাহ আমারে বুঝার তৌফিক দেন। আমার জীবনের প্রথম এই এলাকাতে আসছে, ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ নাম শুনছে? শোনার কথা তো, একটা জেলা। এখানে খাইলাম, ফজরের পরে 2টা রুটি খাই রওনা দিছি। সারাদিন গাড়ির মধ্যে, আপনাদের কোনাবাড়ি আসার পরে 1 ঘন্টা গেলে ঘোরাঘুরি করছে, আর খুঁজে পাই না। এই যে আমার বন্ধু মুফতি সাইফুল্লাহ মাহমুদ, তার মাধ্যমে দাওয়াতটা রাখছি, সেও আমার সাথে ছিল। 1 ঘন্টা চুক্তির মতন গেলে ঘুরছে, ঘুরার পর রাস্তা পাই না। তারপরে এই মাদ্রাসা থেকে একজন হুজুর যায় আমাদের রিসিভ করে আছে। ও শরীরটা ক্লান্ত হয়ে গেছে, যাই হোক, এরপরে যদি আপনারা আমার কথাগুলো বুঝেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে ওই ব্যক্তি তাদের সঙ্গে হবে পরকালে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছে। তারা কারা? 1 নম্বর হলো নবী রাসূলগণ, 2 নম্বর হলো সিদ্দিক, 3 নম্বর হলো শহীদ, 4 নম্বর হলো আল্লাহর ওলিগণ। এই 4 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দেন। এদের সাথে যদি আপনি উঠা বসা করতে চান পরকালে, প্রথমে আল্লাহ যে বলছেন ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলকে যদি ভালোবাসতে পারেন, আনুগত্য করতে পারেন, মান্য করতে পারেন, এই 4 প্রকারের মানুষের সাথে আপনার জান্নাতে উঠা বসা হবে।
ভাই আমার, এখন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতে, জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসতে হবে। শুধু জবান দ্বারা ভালোবাসতে চলবে না, দিল দিয়ে ভালোবাসতে হবে, জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আলোচনা করলেও শেষ হবে না। উহুদের যুদ্ধ আরম্ভ হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাসূল বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বিলাল, মদিনার গলিতে গলিতে আযান দেয়া দাও, জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। আল্লাহ রাসূলের আদেশ পাওয়ার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার গলিতে গলিতে বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আসো? আল্লাহ রাসূল আদেশ করেছেন, ও মুজাহিদেরা, আল্লাহ রাসূলের সাথে জিহাদে যাওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু এলান শোনার সাথে সাথে এক মদিনার মা 6 বছরের বাচ্চা তুলে কাঁদে, প্রভু আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, কত মানুষ নবীর সাথে জিহাদে যাবে, কিন্তু আমার স্বামী তো দুনিয়াতে নাই। প্রভু, আমার স্বামী যদি দুনিয়াতে থাকতো গো, আমার নবীর সাথে আমি আমার স্বামীরে জিহাদে পাঠায়া দিতাম, কিন্তু আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার একটা বড় সন্তানও নাই। যদি উপযুক্ত সন্তান থাকতো গো, আমার সন্তানটারে আমার নবীর সাথে জিহাদের ময়দানে পাঠায়া দিতাম। মদিনা এই মহিলা ইমানের কেমন পাওয়ার, নবীরে কেমন ভালোবাসতো গো। ও যুবকের দলেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কবির মনোযোগ সহকারে শুনুন। সাহাবায়ে কেরাম শুধু নবীরে মুখ দ্বারা ভালোবাসতেন না, জীবন দিয়েও ভালোবাসতেন, জোরে কোন ঠিক কিনা? কারণ তারা নবীর জন্য জীবনটাকে উৎসর্গিত করে দিয়েছেন। কোন কোন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার জীবন, আমার মা বাবার জীবন আপনার জন্য উৎসর্গিত হোক। বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় করে দিল, ঘরে বসে থাকলে চলবে না, দ্বীন ইসলামের জন্য, আল্লাহর জন্য জিহাদের ময়দানে যেতে হবে। মদিনার ওই মা 6 বছরের বাচ্চারে কোলে লইয়া কেমন ভাবে কান্না শুরু করলো, কেঁদে কেঁদে বলে, প্রভু গো, স্বামী যদি থাকতো গো, আমার স্বামীর জিহাদের ময়দানে পাঠায়া দিতাম, স্বামী তো দুনিয়াতে নাই, বড় একটা সন্তান যদি থাকতো, বড় সন্তানটারে জিহাদে পাঠায়া দিতাম, কিন্তু আমি কাউকে পাঠাইতে পারলাম না, কারণ আমার স্বামীর চাইতে, আমার সন্তানের চাইতে, আমার জীবনের চাইতে একমাত্র আমার নবীরে বেশি ভালোবাসি। এই মদিনার মাটি কামে নমল কাওয়ায় 6 বছরের বাচ্চা বলে, মা গো, ও মা, মা গো, কেন কাঁদো গো, কি তোমার কষ্ট? এই মদিনার মা তার 6 বছরের বাচ্চারে বলে, আমার সন্তান, আমি জন্য কাঁদছি রে, নবী জিহাদের ময়দানে যাবে, তোর বাবার চাইতে, তোর চাইতে, আমার জীবনের চাইতে আমার নবীরে আমি বেশি ভালোবাসি। তোর বাবা যদি থাকতো, তোর বাবাকে নবীর সাথে জিহাদে পাঠায়া দিতাম, কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই। তোর একটা বড় ভাই যদি থাকতো রে, তোর বড় ভাইরে আমি জিহাদের ময়দানে পাঠায়া দিতাম, কিন্তু তোর বড় ভাই তো নাই। এইভাবে মহিলা যখন কান্না শুরু করলো, এই 6 বছরের বাচ্চা বলে, মা গো, আপনি কাঁদবেন না, আমার
আমাকে নবীর কাছে নিয়ে যাও, হয়তো আপনি শহীদের মা হবেন, নয়তো গাজীর মা হবেন। এই 6 বছরের বাচ্চাকে নিয়া এই মা চলে গেলেন আল্লাহর নবীর কাছে। জোরে বলেন কার কাছে? ভাইরা আমার বয়ান শেষ, মনে মনে। তবে একটা সিস্টেম কি জানেন, আমাদের সিলেটের কথা বলি, আমার বাড়ি সিলেট। আলোচক যারা বয়ান করে তাদের কোনো বুঝ না, শ্রোতা